তো পীর সাহেবের বাড়িতে দেখলাম খাবারের মানুষের অভাব নাই, হ্যাঁ তাবারুক আছে, তাহলে এখানে আবার খানা কি চলে? তাহলে তো খানা ওনাদেরকে আগে দেওয়ার দরকার ছিল। যারা ওয়াজ শুনবে ওনারা খানা আগে পাওয়ার কথা না, যারা বাইরে ঘোরাঘুরি করবে ওনারা খানা আগে পাওয়ার কথা। নিয়ম তো আমার এই বাবাজির আগে খানা পাওয়ার কথা। রাত্রে 1টা বাজে, একটু পরে সেহরির টাইম হয়ে যাবে, তো একসাথে সেহরির নিয়তে খেয়ে ফেলবেন, আগামীকালকে নফল রোজা রাখা হয়ে যাবে। এগুলা ট্র্যাডিশন চেঞ্জ করা দরকার। আমি পীর সাহেব হুজুরকে বলবো, হ্যাঁ আপনারা খানা দানা রেডি করেন আমাদের বাবাদের জন্য এখানে। আর মাহফিলে একটা তাবারুকের ব্যবস্থা যেন করা হয়, মিডনাইটে হয়তো রাত্রে 1টা বা 2টায় প্রধান অতিথির আলোচনার পরে একটু খানা দিলেন, মানুষেরা খাবার দাবার খাইয়া চা পান খাইয়া আবার যারা সারা রাত্র থাকে হ্যাঁ আসবে। আপনারা সবার জন্য দাওয়াত রইল। দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরকে খাবারের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আমরা যারা ইমানদার মুমিন মুসলমান, ইমান গ্রহণ করার পর আমাদের কিছু দায় দায়িত্ব আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যেমন একজন ইমানদার ব্যক্তির প্রথম এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা। যে কথাটা আমার ভাই আমি শুনেছি আলোচনা করেছেন, আপনি মহাগ্রন্থ আল কোরআনুল করিমের প্রথম পৃষ্ঠাটা উল্টালে পড়েই আপনারা দেখতে পাবেন সূরাতুল বাকারার মধ্যে ইমানদার মুমিন মুসলমানদের দুনিয়া এবং পরকালীন জীবনের সফলতার জন্য কি কি কাজ করা দরকার আল্লাহ পাক এইগুলা ঘোষণা করেছেন। যেমন আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। ইমানদার মুমিন মুসলমানদের দুনিয়া এবং পরকালীন সফলতার মূল মন্ত্র ঘোষণা করা হচ্ছে। এই আয়াতের মধ্যে 3টা বিষয় আল্লাহ পাক ইমানদারদেরকে বলছেন, এই 3টি কাজ যদি তোমরা করো তাহলে আমি তোমাদেরকে সফলতা দিব। তার মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান আনবে যারা। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ আদায় করবে যারা। তৃতীয় নম্বর হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মহান আল্লাহ পাক যাদেরকে যেই পরিমাণ ধন সম্পদ দান করেছেন সেখান থেকে আল্লাহ এবং রাসূলের রাহে, আল্লাহ এবং রাসূলের পথে দান সদকা করবে যারা, এবং আসমানি গ্রন্থসমূহের উপরে ঈমান আনবে যারা। আল্লাহ পাক এই আয়াতের শেষেই বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। পড়েন যারা পড়েন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার, মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইজানের শেষাংশ থেকে আমি বক্তব্যটা শুরু করি, যেহেতু উনিও আলোচনা করছিলেন। এখানের মধ্যে 3টা বিষয় আল্লাহ পাক ইমানদারদেরকে বলেছেন সফলতার জন্য 3টা কাজ করা লাগবে। আচ্ছা বলুন, আমরা দুনিয়া এবং পরকালীন জীবনের সফলতা চাই কিনা? আসতে বললেন কেন? আওয়াজ দিয়ে বলেন, দুনিয়া এবং পরকালীন জীবনে আমরা সফল হতে চাই কি চাই না? জীবনে যারা এক ওয়াক্ত নামাজও পড়ে না, মসজিদও যায় না, জীবনে একবার সেও সফল হতে চায়। বলবে কই হুজুর টাকা যদি 200-500 লাগে হাদিয়া নেন, কেমনে দুনিয়া এবং পরকালে সফল হওয়া যায় সেই কথাগুলো বলেন। কথা কোন ঠিক কিনা? এবার আসেন, দুনিয়া এবং পরকালে সফলতার জন্য 3টি কাজের প্রথম নম্বর হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান আনবে যারা। অদৃশ্য মানে কি? যা দৃশ্যমান নয়, যা দেখা যায় না, যা হাজিরের বিপরীত, সেটা হচ্ছে অদৃশ্য। অদৃশ্য হচ্ছেন আমার মহান আল্লাহ, অদৃশ্য হচ্ছেন ফেরেশতারা, অদৃশ্য হচ্ছে জান্নাত জাহান্নাম, অদৃশ্য হচ্ছে পরকালীন ময়দান। আপনারা বলুন, এই যে কথাগুলো বললাম, মহান আল্লাহ অদৃশ্য, ফেরেশতারা অদৃশ্য, জান্নাত জাহান্নাম অদৃশ্য, হাসরের ময়দান অদৃশ্য। আপনারা বলুন, যদি অদৃশ্য দেখা যায় না, কিন্তু এগুলার উপরে আমাদের ঈমান আছে না নাই?
এরকম নয়, ইমানি কথা এরকম নয়। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এবার আসেন, আল্লাহর উপরে আমাদের ইমান আছে, কিন্তু জীবনে দেখছেন? কথা বলেন, দেখছেন? না দেখে বিশ্বাস করার নামই ইমান। এখন আসেন, আমি এই জায়গায় দুই একটি কথা আপনাদেরকে না বললেই নয়। ইমানদার মুমিন মুসলমান সফলতার জন্য প্রথমত কাজ হলো অদৃশ্যের উপর ইমান আনা। এবার আসেন, অদৃশ্য হচ্ছেন আমার আল্লাহ পাক। আল্লাহ আছে না নাই এই প্রশ্ন বহু পুরাতন, এটা নতুন নয়। যুগে যুগে এক শ্রেণীর নাস্তিক আর বেঈমানেরা আল্লাহ নাই বলে ওরা বলেছে, আরেক শ্রেণীর ইমানদার মুমিন মুসলমানেরা আল্লাহ আছেন বলে তাদের মুখ্যম জবাব দিয়েছেন। আপনারাও একটু আওয়াজ দেন, আল্লাহ একজন আছেন এই বিশ্বাস আমাদের কলিজায় আছে না নাই? ডান হাত তুলে বলেন আছে না নাই? বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই তো বোঝা গেল যে আমরা রহমানিয়া দরবার শরীফে আছি। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আল্লাহ যে আছেন। আল্লাহর পরিচয় বলতে গেলে তো সারা রাত চলে যাবে। আমার দেশের জাতীয় কবি সম্রাট কবি কাজী নজরুলের নাম আপনারা শুনছেন মিয়া ভাই? এই এখানে কিন্তু পুলিশ আছে, এই দেখ পুলিশের গাড়ি ধরাই দিব, একেবারে থানায় নিয়ে যাবো, জানো? বাবা কথা বলিও না, এই পোলাপান কথা বলিও না, চুপচাপ থাকো। আমার দেশের জাতীয় কবি সম্রাট কবি কাজী নজরুলকে একদিন এইরকম নাস্তিক প্রশ্ন করছে, কবি নজরুল কি শুধু মিয়া খালি আল্লাহ আল্লাহ করো, কই তোমার আল্লাহ আছে একটু দেখাও তো দেখি। আচ্ছা বলুন তো দেখি, প্রশ্নটা কি খুব সহজ না কঠিন? একটু আওয়াজ দেন, সহজ না কঠিন? আমার তো মনে হয় আপনাদেরকে যদি এরকম কেউ বলে, আপনি হেরে দলিল প্রমাণ দেওয়ার দূরে থাক, মারবেন এক থাপ্পড়, বেটা বিয়াদব, আমরা আল্লাহরে মানি, তোরে কি দেখাই দিব নাকি? কথা কোন না, ঠিক কিনা? কিন্তু কবি কাজী নজরুল তো জাত কবি, তিনি একটু রাগত হন নাই, চতুর্দিকে তাকাচ্ছেন আর মনে মনে ভাবতেছেন, আল্লাহ আমাকে একটা সুযোগ দাও, নাইলে বেঈমান সারা জীবন বলবে মুসলমানদের কবিরে প্রশ্ন করেছিলাম কিন্তু আমাকে জবাব দিতে পারেনি। ও হাত্রাপাড়ার জনগণ, আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, পর্দানিশীল শ্রদ্ধেয় মা এবং বোনেরা, মনে রাখবেন এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহ পাকের গোলামি করে আর আমার আল্লাহ পাকের গোলামি করার জন্য যারা নিবেদিত হয়ে যায়, আল্লাহর হাবিবের গোলামি যারা করে, এই পৃথিবীর মধ্যে কোনো বেঈমান, কোনো মুশরিক মুনাফিক, এই পৃথিবীর কোনো কাফের ইমানদার মুমিন মুসলমানদেরকে প্রশ্ন করে আটকায় দিবে, সেটা তো আল্লাহ পাক বরদাস্ত করতে পারবেন না। ইমানদার মুমিন মুসলমানদেরকে এই পৃথিবীর কোনো বেঈমান যাতে লাঞ্ছিত না করে, আমার মহান আল্লাহ পাক, আমার মহান রব, তিনি বলেন, বান্দারে আলাইসাল্লাহু কাফিন আবদা, আলাইসাল্লাহু কাফিন আবদা। এই পৃথিবীর মধ্যে আমার নেককার পরহেজগার বান্দা যারা হয়ে যাবে, ইমানদার মুমিন বান্দা যারা হয়ে যাবে, তাদেরকে পৃথিবীর কোনো সাহায্যের প্রয়োজন নাই, আমার গোলামদের জন্য আমি আল্লাহ যথেষ্ট আছি। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। এই বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই? আয় যুবক, আওয়াজ দিয়ে বলা আছে না নাই? এই বিশ্বাস নিয়ে বাড়ি যাও, একজন ইমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহ যথেষ্ট। বিকাফিন আবদা, হ্যাঁ, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি আমার বান্দাদের জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় সুধী বন্ধুরা, এবার কবি কাজী নজরুল চতুর্দিকে তিনি তাকাতে লাগলেন, কিভাবে জবাব দেওয়া যায় কাফের বেঈমানটারে, কারণ বেঈমানটা তো বলবে প্রশ্ন করেছিলাম, মুসলমানদের কবিরে কিন্তু জবাব দিতে পারে নাই। আমার যুবক বন্ধুরা শোনো ভালো করে, আমরা যে আল্লাহ পাককে মানি, সে আল্লাহ পাকের অস্তিত্ব সম্পর্কে তিনি প্রমাণ দিবেন। চতুর্দিকে তাকাচ্ছেন, তাকাতে তাকাতে হঠাৎ করে চোখে পড়ল তার একটা চিল পাখি, আকাশের মধ্যে চিল পাখি উড়ে যাচ্ছে। তো আকাশের মধ্যে যখন চিল পাখি উড়ে যায়, দেখবেন কখনো ডানা মেলে চলে, আবার কখনো ডানা গুটাইয়া চলে, কখনো সামনে চলে, কখনো পিছনে চলে, কখনো সোজা চলে, আবার কখনো আঁকা বাঁকা ঘুরে। মনে হচ্ছে যেন কোনো সুদক্ষ পাইলট মনে হয় কোনো প্লেনকে ড্রাইভ করছে।
কথা কন, এটা না? এখন তো আর আপনাদের পাখি দেখার সময় নেই। আগের দিনের লোকেরা হাইটা যাইতো, করিমগঞ্জ থেকে হাঁটা দিত কিশোরগঞ্জ পর্যন্ত একেবারে। এখন তো আপনি ঘর থেকে গাড়িতে উঠবেন, গিয়ে একেবারে কিশোরগঞ্জে আপনার কাজের অফিসের সামনে নামবেন। আগেকার দিনে শীতকালীন সময় আমাদের দেশে অতিথি পাখি আসতো, এখন আর ওই রকম পাখিও লক্ষ্য করা যায় না। কথা বলেন বাজার, ঠিক কিনা? কবি কাজী নজরুল চতুর্দিকে তাকাইতেছেন। কবি কাজী নজরুল সম্পর্কে এখানে দুই একটি কথা বলি। আল্লাহু আকবার। তৈবা লোকটি জীবনে কোনোদিন মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটির বারান্দায় পড়ে নাই, কিন্তু কোরআনের কাব্যিক অনুবাদ তিনি করেছেন। আল্লাহ তাকে এমন প্রতিভা দান করেছিলেন, আমার নবীর, আমার দয়াল নবীর এত ইশক প্রেম তার ভিতরে ছিল, আমার দয়াল নবীর শানে তিনি ৪৫০০ কবিতা লিখেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, আমরা তো আশিক রাসূল মুখে মুখে দাবি করি, জীবনে ১-২ লাইন লেখছেন। ১-২ লাইন লেখা তো দূরের কথা, আমরা দুরূদ শরীফ পড়তেই রাজি না। জিমাই জিমাই দুরূদ শরীফ পড়ি, যে দুরূদ শরীফ পড়লে যদি পুলিশে ধরে। কথা কোন ঠিক কিনা? আর আমরা তো মুখে মুখে আশিক রাসূল দাবিদার, কিন্তু কবি কাজী নজরুল ৪৫০০ কবিতা লিখেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি আল্লাহ পাককে এই পৃথিবীর কোন দৃষ্টিশক্তি দেখতে পারবে না, কিন্তু আমি আল্লাহ পাকের অস্তিত্বটা অনুধাবন করা যাবে, অস্তিত্বটা তোমরা অনুধাবন করতে পারবা। কিভাবে? আল্লাহ পাক বলেন, আমার সৃষ্টি জগতের দিকে তাকাও, আমার সৃষ্টি জগতের দিকে তাকালে পরে আমি আল্লাহ পাকের অস্তিত্বের ব্যাপারে অনুধাবন করতে পারবা। এই যে মাথার উপরে আল্লাহ পাক আসমান বানিয়েছেন, এই যে জমিন বানিয়েছেন, এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সব সৃষ্টিরাজির দিকে তাকালে পরেই বোঝা যায় এই পৃথিবীটা এমনি এমনি সৃজন হয় নাই। নিশ্চয় একজন মহান মালিক, মহান একজন খালিক, যার আপন কুদরতে আল্লাহ পাক এই গোটা পৃথিবীটা মানব সম্প্রদায়ের জন্য তিনি সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ। ও পৃথিবীর মানব সম্প্রদায়, আকাশের মধ্যে যেই পাখিগুলা উড়ে যায়, ওই পাখিগুলার দিকে তাকাও, এই পাখিগুলার দিকে তাকাও। ওই পাখিগুলার দিকে তাকালে পরে তোমরা আমার অস্তিত্বের ব্যাপারে বুঝতে পারবা। কবি কাজী নজরুল, তিনি মনে পড়ে যায় তার এই আয়াতের কথা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আমার? কবি নজরুলের মনে পড়ে যায় সেই আয়াতের কথা। এখন তিনি ওই যে চিল পাখিটা দেখলেন, দেখার পরে মনে মনে ভাবতেছেন, দিস ইজ দ্য মোমেন্ট। এই তো একটা সময় যায় তার একটা জবাব দেওয়ার। এবার কবিতার ভাষায় কবি কাজী নজরুল নাস্তিকটার গায়ে হাত দিয়ে বলে, ভাই তাকাও তো সামনের দিকে, দেখো তো কি দেখা যায়। কয়, ভাই একটা পাখি দেখা যায়। এবার কবি কাজী নজরুল কয়, দেখো না কি উড়ে পাখি, মেলিয়া দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে, কিন্তু পরে না কভু, বলো কে বা তারে শূন্যে রাখি, সে ভিন্ন শেখ প্রভু। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রে নাস্তিক, তাকায় দেখো, একবার পাখা মেলে চলে, আবার ডানা গুটাইয়া চলে, একবার সামনে চলে, আবার পিছনে চলে, কিন্তু কখনো পড়ে যায় না। কোনো ফুয়েলিং সিস্টেম নাই, ইঞ্জিন নাই, ডিজেল নাই, পেট্রোল নাই, কোনো ফুয়েলিং সিস্টেম ছাড়া এই পাখিটাকে মহাশূন্যে ওড়ার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নাস্তিকটা কবি কাজী নজরুলকে বুকের মধ্যে জড়ায় ধরে বলে, ভাই জীবনে বহু জায়গায় বহু প্রশ্ন করেছি, কিন্তু এরকম অথেন্টিক জবাব আমাকে কেউ দিতে পারে নাই। তোমার জবাবটা শুনে আমার জ্ঞানের চক্ষু খুলে গেছে। আমিও তো জীবন পর্যন্ত ভুল সিদ্ধান্তের উপরে ছিলাম। সত্যি তো এই পাখিটার মধ্যে তো কোনো ফুয়েলিং সিস্টেম নাই, কোনো ইঞ্জিন নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, কোনো পাইলট নাই, কোনো নাবিক নাই। মহাশূন্যের এই পাখিটা তো ইচ্ছে করে আপন শক্তিতে ঘোরার কথা নয়। নিশ্চয় তোমার কথাটাই সত্য, এই পাখিটাকে ওড়ার পিছনে একটা ক্ষমতা নিশ্চয় কাজ করতেছে, আর এই ক্ষমতা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন তোমাদের আল্লাহ। অতএব আমি সেই মহান আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাবালুর উপরে আমি বিশ্বাস স্থাপন করলাম। আর আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান আনে যারা। আপনারা বলুন সে আল্লাহর উপরে আমাদের ঈমান আছে না নাই? এবার আসেন অদৃশ্য হচ্ছে ফেরেশতারা, মালায়েকারা। আচ্ছা ফেরেশতাদের আমাদের সাথে আছে, আপনাদের বিশ্বাস আছে? কিন্তু জীবনে কোনোদিন দেখছেন? আমাদের সাথে দুইজন ফেরেশতা সার্বক্ষণিক আছে, এই বিশ্বাস আছে না নাই? বাড়িতে গিয়ে যখন আপনি পাঞ্জাবি খুলেন দুইজন দৌড় দিয়ে ওই রুমে চলে যায়, কথা কন। যখন আপনি গোসল করার সময় শরীরের মধ্যে ঘষা মাজা দেন, ফেরেশতারা কয় আরে ভাই আস্তে দেন মিয়া দুঃখ পাই, কথা বলেন, বলে দেখেন কোনোদিন? কিন্তু বিশ্বাস আছে না নাই? এখানে দুটি কথা খুব জরুরি বলতে হবে আপনাদেরকে, যেহেতু দরবারের মাহফিল, আমরা ঈমানও চাই আমলও চাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা সুন্নি মুসলমান, একদিক দিয়ে আমাদের নবী প্রেম লাগবে, অপর দিক দিয়ে আমাদের আমলগত জীবনটাও মজবুত করা লাগবে। কথা বলো ঠিক কিনা? আমার যুবকেরা ভালো করে শুনে যাও। আয় বাবা, আমার যুবকেরা ভালো করে শোনো। এই পৃথিবী আমাদের চিরস্থায়ী থাকার জায়গা নয়। অপর্দানিসীন মা বোনেরা, এই রহমানিয়া দরবার শরীফের মধ্যে গভীর রাতে যারা এসেছেন, আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, ভালো করে শোনেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সৃজন করার পর এমনি এমনি আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দেন নাই। আল্লাহ পাক তিনি বলেন, বান্দারে এই পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমাদের প্রত্যেকটা কর্ম যেন রেকর্ড করা হয়, এই জন্য আমি আল্লাহ পাক লিপিবদ্ধ করার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ পাক তিনি বলেন, বান্দারে তোমরা শুনে রাখো, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই পৃথিবীর মধ্যে যা তোমরা করো না কেন রে বান্দা, ও বান্দা, পৃথিবীর মধ্যে তুমি কোথায় কি করতেছ না করতেছ, এই যে আজকে আপনারা হাতরা পড়া গভীর রাতে আপনারা এই মাহফিলের মধ্যে বসেছেন, আমার বাবাজিরা মনে রাখবেন, এইগুলো আল্লাহ পাকের দরবারে লিপিবদ্ধ করা হচ্ছে। এই পৃথিবীর মধ্যে আপনার দিন কোথায় কাটে, রাত কোথায় কাটে, এই পৃথিবীর মধ্যে আপনি কোন জায়গার মধ্যে বিচরণ করেন, আপনি কোথায় আপনার অবস্থান, কি কথাবার্তা আপনি বলেন, সবগুলাকে আল্লাহ পাকের পক্ষ থেকে লিপিবদ্ধ করার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পাক বলেন, বান্দারে এই পৃথিবীর মধ্যে লিপিবদ্ধ করবেই, এটা আমি আল্লাহ পাকের বিধান। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন লিপিবদ্ধকার তোমাদের প্রতিনিয়ত তোমাদের কর্মগুলাই লিখতেছেন। কথা বলেন, এই বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই? তাহলে আমার বাবাজিরা বলুন, আপনি যে মিথ্যা কথা বললেন, আপনি যে ওয়াদার খেলাফ করলেন, আপনি জেনা ব্যভিচারের জায়গায় যাচ্ছেন, ও যুবক তুমি মদের আড্ডায় যাচ্ছ, এই পৃথিবীর মধ্যে সুদ খাচ্ছ, ঘুষ দিচ্ছ, এই পৃথিবীর মধ্যে নামাজ পড়ছো না, আল্লাহ এবং রসুলের গোলামি করছো না রে যুবক, ভালো কাজ ছেড়ে তুমি মন্দ কাজের দিকে ধাবিত হয়ে যাচ্ছ। যুবকরে মনে রাখবা, সবগুলা তোমার আমার লিপিবদ্ধ করা হচ্ছে। ও আমার মুরব্বী বাবারা, একবার একটু চিন্তা করে দেখেন, এই পৃথিবীর মধ্যে আপনি যদি জানেন আপনার পিছনে করিমগঞ্জের থানার, সে ফর এক্সাম্পল বুঝানোর জন্য বলি, আপনি যদি জানেন আপনার পিছনে করিমগঞ্জ থানার ওসি সাহেব আপনার পিছনে দুইজন ইন্টেলিজেন্স ফোর্স লাগিয়ে দিয়েছেন, দুইজন ডিবি পুলিশ লাগিয়ে দিয়েছেন সিভিল ড্রেসে, মানে তারা আপনাকে ফলো করে, আপনি কি করেন না করেন, কোথায় যান, কি বক্তৃতা করেন, কিভাবে চলন বলন আপনার পিছনে লাগাই দিয়েছে। আপনি যদি জানেন দুইজন ডিবি পুলিশ সার্বক্ষণিক আপনার পিছনে কাজ করতেছে, তাহলে আপনি বলেন আপনার চলন বলন কি যেটা ইচ্ছা সেটাই হবে না? খুব সাবধানতার সাথে হবে, খুব সাবধানতার সাথে হবে। ও মুরব্বী বাবাজিরা, কিন্তু আমাদের দুর্ভাগ্য, দুনিয়ার থানা পুলিশের লোকদেরকে আমরা ভয় পাই, দুনিয়ার গোয়েন্দা সংস্থার লোকদেরকে আমরা ভয় পাই, কিন্তু আমার মহান মালিক, আমার
মহান আল্লাহ পাক দুইজন ফেরেশতাদেরকে যে সার্বক্ষণিক আমাদের পিছনে পিছনে লাগাই দিয়েছেন, কোথায় কি বলি আর কোথায় কি করি না করি সবগুলা তালিকাবদ্ধ করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে, ভিডিও ফিল্মের মতো করা হচ্ছে। আর ভয়াল ময়দানে মাহশরে আল্লাহ পাকের সামনে ওই ভিডিও ফিল্মগুলাকে দেখানো হবে। কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য, আমরা এই ভয় আমাদের ভিতরে জাগে না। আল্লাহ পাকের ভয়ে আমরা আল্লাহর নাফরমানি কাজ থেকে বাঁচতে চাই না। এই জন্য আমার বাবাজিরা, ও আমার মুরব্বী বাবাজিরা, এই দরবার শরীফ থেকে, রহমানিয়া দরবার শরীফ থেকে আজকে প্রথম যেই শিক্ষাটা বাড়ি নিয়ে যাবেন, পীর সাহেব হুজুরের দরবারে এসেছেন, পীর সাহেবের হাতে শুধু বায়াত গ্রহণ করলেন, এটা দিয়েই শেষ নয়। এই দরবার শরীফের মাহফিল থেকে আপনি একটা সবক বাড়ি নিয়ে যান। আজকে থেকে আমরা যত জীবন বাঁচবো চেষ্টা করব যেন আল্লাহ পাকের নাফরমানি কোনো কাজ না হয়। কথা কোন ঠিক কিনা? কারণ দুনিয়ার জীবন কয়দিন ও যুবকরে, দুনিয়ার জীবন কয়দিন? 50 বছর, 60 বছর, 70 বছর। ও আমার মুরব্বী বাবাজিরা, আপনারা বলুন, পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি এই ভয় যদি তার ভিতরে থাকে যে আমার প্রত্যেকটা কাজ আল্লাহ পাকের দরবারে লিপিবদ্ধ করা হচ্ছে, একটা চোর যদি তার ভিতরে এই ধারণা যদি থাকে আমার তো এই যে আমি চুরি করতে যাব, আমার এই কর্মটা তো লিপিবদ্ধ করা হচ্ছে, আপনারা বলুন চোর কি জীবনে কোনোদিন চুরি করতে পারে নাকি? কথা বলেন, পারে? মাশাআল্লাহ, মারহাবা। দরবারের পীর সাহেব হুজুর কিবলার আগমন, বলেন শুভেচ্ছা স্বাগতম। পীর সাহেব হুজুরের আগমন, হাফেজ মাওলানা মুখলিসুর রহমান আনসারী পীর সাহেব কিবলার আগমন জুড়ে বলেন মারহাবা। বুড়াম জালালে কি ভাগতেছে নি? আচ্ছা, গিয়া ঘুম যান, অসুবিধা নেই, ঘুমে গেলে তো আসতে পারবো না। একটু জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাড়াতাড়ি এসে পড়েন আমার ভাইয়েরা, ও যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা। তাহলে বলেন, একটা চোর যদি মনে মনে ভাবে যে আমি যে চুরি করবো আরেকজনের বাড়িতে, ওইটা তো আমার লিপিবদ্ধ করা হচ্ছে। একটা জেনাকার বদকার যদি চিন্তা করে আমি যে জেনার আড্ডায় যাব, আমার তো ওইটা লিপিবদ্ধ করা হচ্ছে। একজন শরাবখোর, মদখোর, সে যদি চিন্তা করে আমি যে মদের আড্ডায় যাব, আমার তো ওইটা লিপিবদ্ধ করা হচ্ছে। আপনারা বলুন, এই ভয় যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, ওই ব্যক্তিটা কি কোনোদিনও অন্যায় কাজ করতে পারবে নাকি? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, পারবে? এজন্য রে যুবক, ও আমার বাবাজিরা, এই রহমানিয়া দরবার শরীফ থেকে খৌফ এবং এই ভয়টা আপনাদের ভিতরে ঢুকায় দেওয়া হয়। আল্লাহর ওলিদের হাতে যারা বায়াত গ্রহণ করেছেন, আল্লাহর ওলিদের হাতে বায়াত গ্রহণ করলে পরে দুনিয়ার মধ্যে আপনি কিছু পান আর না পান, অবশ্যই তো আপনি পাবেন, পরকালীন জীবনেও পাবেন। কিন্তু আল্লাহর ওলিদের হাতের মধ্যে বায়াত গ্রহণ করার পর আল্লাহর ওলিরা তাজকিয়া নফসের জন্য আপনার কাজ করে, মানে আপনার পাগলা ঘোড়াটাকে, লাগামহীন ঘোড়াটাকে যেন আপনি শাসন করতে পারেন, আপনার কল্পটা যেন আল্লাহর প্রতি ঝুঁকে যায়, আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হয়, আল্লাহর খৌফ এবং ভয় আপনার ভিতরে যেন পয়দা হয়। এই জন্য পিসাবরা সদা সর্বদাই তালিম দেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আজকের মাহফিল থেকে প্রথম যে সবক আমরা নিয়ে যাব, আল্লাহ পাকের ভয় ভীতি অন্তরের মধ্যে নিয়ে আমরা পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। আর আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে আমার ভয় অন্তরের মধ্যে নিয়ে যারা পাপাচার, বেবিচার, দুনিয়ার সমস্ত অন্যায় কর্ম থেকে যারা বেঁচে থাকবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমার সাথে সকলে গভীর রাতে হৃদয় থেকে আমার সাথে তেলাওয়াত করুন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, আমার ভয় ভীতি অন্তরের মধ্যে নিয়ে যারা পৃথিবীর পাপাচার থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ পাক তাদের জন্য 2টি জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমরা জান্নাতে যেতে চাই কিনা? ডান হাত তুলে বলেন, চাই কিনা? বলেন আল্লাহু আকবার। আর পরকালীন জীবনে যদি আমরা জান্নাত পাই, এটাই হবে আমাদের সবচেয়ে বড় সফলতা। কথা কোন বাজার ঠিক কিনা? এর চাইতে আর বড় সফলতা হতে পারে?
হতে পারে না। এজন্য আল্লাহর ভয় ভীতি অন্তরে নিয়ে আমরা দুনিয়ার পাপাচার থেকে বেঁচে থাকবো, বলেন ইনশাআল্লাহ। এরপরে আসেন আমার বাবাজিরা, ও মুরব্বী বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, এই যে ফেরেশতারা আমাদের কাঁধের মধ্যে আছে, এই ফেরেশতারা তোমার আমার সব ডায়েরিগুলো লিপিবদ্ধ করছে। ভয়াল হাসরের ময়দান আমরা দেখতে পাই না, কিন্তু হাসরের ময়দানের প্রতি আমাদের ঈমান আছে না নাই? একটু তাড়াতাড়ি বলেন, আছে না নাই? এই হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই বিচারের ময়দান। ওই ময়দান যদিও দেখা যায় না, কিন্তু এটার উপরে আমাদের ঈমান আছে। এজন্য আমরা ঈমানের কালিমার মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জুড়ে বলুন আল্লাহু আকবার। পারেন না সকলে? পড়েন, ঈমান তাজা হবে, গুনাহ মাফ হবে। আমার সাথে পড়েন সবাই আওয়াজ দিয়ে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জুড়ে বলুন আল্লাহু আকবার। এই যে আমরা ঈমান আনলাম ওয়াল ইয়াউমিল আখির, এই যে ইয়াউমে আখির মানে হচ্ছে পরকাল দিবস। ও যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, পর্দানিশীন মা এবং বোনেরা, এই হাসরের ময়দান এটা বড় কঠিন ময়দান রে বাবা। যে হাসরের ময়দান আমাদের সামনে অপেক্ষা করতেছে, ওই হাসরের ময়দানের বিচারক দুনিয়ার কোনো কোর্টের বিচারপতি হবে না। দুনিয়ার জজ কোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, এই পৃথিবীর যত কোর্ট আছে, দুনিয়ার যত কোর্ট কাছারি আছে, সব কিছুর বিচারকদেরকে বিচার কার্যের মধ্যে 100% শুদ্ধ হবে তা বলা যায় না। এখানের মধ্যে স্বজন প্রীতিও থাকতে পারে, কিন্তু আমার মহান রব, আমার মহান আল্লাহ, যিনি হচ্ছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যিনি হচ্ছেন সকল জাস্টিসদের জাস্টিস, বিচারকদের বিচারক, সেই মহান মালিক আমার আল্লাহ পাক হাসরের ময়দানে বিচারক হবেন। এই জন্য আমরা প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা রাকাতেই একটা সূরা পড়ি আমরা। ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, প্রত্যেকটা নামাজের মধ্যে আমরা একটা সূরা পড়ি। আপনারা বলুন ওই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার মধ্যে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ে যারা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আমরা কি